বলতে পারেন অনেক যুদ্ধ করে ভিতরে ঢুকলাম। আসলে দ্বিতীয়বার দেশ স্বাধীন করতেও মনে হয় এতটা আসলে কষ্ট হয় নাই। আসলে পাহাড়ে ওঠা যে অনেক কষ্ট এটা কিন্তু আসলে আমরা বুঝতে পারছি। আপনি যদি জীবন্ত ডাইনোসর দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই সাফিনা পার্কে আসতে হবে। এই যে দেখুন আমার পিছনে, আমরা আজকে চলে আসছি সেই ভাইরাল সাফিনা পার্ক। এখন বর্তমানে সাফিনা পার্কের একদম ঠিক গেটের সামনেই। আপনারা আজকের এখানকার যে অবস্থা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত লোক আসছে। আমরা আসার সময় দেখলাম ম্যাক্সিমামটাই বগুড়া, গাইবান্ধা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বেশিরভাগ লোকজন এখানে আজকে চলে আসছে। আজকের সাফিনা পার্কের যে পরিবেশ তাতে আসলে আমাদের ভিতরে ঢোকা আজকে আদৌ হবে কি না আসলে জানি না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড চাপ আজকের। তো আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি, টিকিট সংগ্রহ করে তারপর ভিতরে ঢুকবো। বলতে পারেন অনেক যুদ্ধ করে ভিতরে ঢুকলাম। আসলে দ্বিতীয়বার দেশ স্বাধীন করতেও মনে হয় এতটা আসলে কষ্ট হয় নাই। যাই হোক, ভিতরে ঢুকে অনেক ভালো লাগছে। তবে আসলে আরও ভালো লাগতো যদি পরিবেশটা আরেকটু শান্ত হতো, কারণ আসলে এত লোকজন যে আসলে এটা আপনি পা দেওয়ার মতো একটা জায়গা মানে পরিস্থিতি নাই। প্রচণ্ড গরম লাগছে। তার মধ্যে আমি আর মাস্টার আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেয়ে একটু ভালো লাগছে। আপনি মেইন গেটে ঢোকার পরপরই আপনি হাতের বামে আসলেই দেখতে পারবেন এরকম আমার পিছনে সুন্দর সুন্দর কিছু ফুলের গেট রয়েছে। আর এই গেট দিয়ে ঢুকতেই কিন্তু আপনার একটা ভালো লাগার একটা অনুভূতি কাজ করবে। আপনি যদি জীবন্ত ডাইনোসর দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই সাফিনা পার্কে আসতে হবে। এই যে দেখুন আমার পিছনে। প্রবেশের পর এই দৃষ্টিনন্দন গেটগুলো দেখলে আপনার মন জুড়ে যাবে। সামনে আসলেই দেখতে পারবেন বাচ্চাদের কিছু খেলনা এবং রাইড রয়েছে। অপরদিকে যদি আপনার ক্লান্তি দূর করতে ঝর্ণার হিমেল হাওয়া খেতে চান তাহলে চলে আসতে পারেন এই ঝর্ণার কাছে। এবং তার পিছনে দেখতে পারবেন বাচ্চাদের আরো অনেক রাইড রয়েছে। এই বিশাল আকৃতির ডাইনোসর দেখলেও আপনার অনেক ভালো লাগবে। অনেক দূর দূর থেকে ছুটে আসা শিক্ষার্থীরা তারা তাদের মতো এনজয় করছে। অপরদিকে ভোজনের জন্য চলছে ভোজনের আয়োজন। আমরা এখন সাফিনা পার্কে সেই ভাইরাল পাহাড়টিতে উঠবো। তো আমরা এখন টিকিট সংগ্রহ করছি, দেখি দেখা যাক আসলে টিকিটটা কাটা যায় কিনা। মানুষের যে ঢল এই পাহাড়ে আসতে, তো সেখানে আসলে টিকিট পাওয়া খুব দুষ্কর হতে পারে। আমরা এখন পাহাড়ে উঠছি আর এই দেখুন আসলে কেমন জ্যাম লেগে গেছে। আসলে পাহাড়ে ওঠা যে অনেক কষ্ট এটা কিন্তু আসলে আমরা বুঝতে পারছি। অনেক কষ্ট করে ভিতরে অবশেষে ঢুকে পড়লাম। তো যেহেতু এখন গরমের সময় আপনি চাইলে এই ওয়াটার পার্কে গোসল করতে পারেন এবং সেই সাথে অনেক রাইড রয়েছে। এই রাইডগুলোতে কিন্তু আপনি অনেক এনজয় করতে পারেন। যাদের ভালোবাসার ঘাটতি রয়েছে তারা কিন্তু এই লাভ এখানে আসতে পারেন এবং এই ভালোবাসার ফলটি তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। তো চলে আসুন দ্রুত। আপনারা যারা সাফিনা পার্কে আসতে চাচ্ছেন, আমি মনে করি এই মুহূর্তে আসাটা খুবই আসলে বিপজ্জনক হয়ে যাবে, কারণ মানুষের এত ভিড়। এই সময় আপনি ফ্রিলি যে আপনি ঘোরাফেরা করবেন এবং এনজয় করবেন এইটা করার সুযোগ হবে না, কারণ প্রচণ্ড মানুষের চাপ। তো আমার মনে হয় আপনি কিছুদিন পরে আসেন, তাইলে হয়তো আপনি এখানে এসে ভালো একটা এনজয় করতে পারবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।